স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ। বর্তমানে ধারাবাহিকের তেজ আর সুধার বিয়ে নিয়ে জমজমাট। বিয়ের আগের মুহূর্তেই সুধার ডিভোর্সি হওয়ার সংবাদ তেজকে জানিয়ে দিয়েছে তার প্রাক্তন প্রেমিকা ইমন। ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে সুধাকে বিয়ে করেছে তেজ। সুধাকে কথায় কথায় অপমান করতে থাকে তেজ বসু মল্লিক, কিন্তু সুধা ভেঙে পড়ে না, ভাবে নিজের জন্য লড়াইটা চালিয়ে যাবে। সুধা বাধা দিলেও তেজ পায়ে ওষুধ লাগিয়ে দিতে থাকে। তরিতা মনে মনে ভাবে এই কথা আমি সবাইকে বলে দেব। এদিকে তরিতা সকলকে ডাকতে থাকে বলে দাদাভাই সুধার মুখ দেখে নিয়েছে আজ ওদের কালরাত্রি ছিল। পরের দিন পুরোহিতরা এসে বলে বসু মল্লিক পরিবারের ছেলে বউয়ের পায়ে হাত দিয়েছে, এর জন্য শাস্তি পেতে হবে তেজকে। তবে কি সুধার কাছাকাছি আসার মাসুল গুনতে হবে তেজকে? ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে পণ্ডিতদের সাথে তর্ক করতে থাকে সুধা। তেজ বসু মল্লিককে কেন শাস্তি পেতে হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সুধা বলে বিয়ের সময় মিস্টার বসু মল্লিক অনেক মন্ত্র পড়েছেন, সেখানে বউয়ের পাশে থাকার কর্তব্যের কথা তিনি মন্ত্রে বলেছেন। তবে তিনি যদি আমার ক্ষত জায়গায় মলম লাগিয়ে দিয়ে থাকে তাহলে কি তিনি অন্যায় করেছে? সুধা পণ্ডিত মশাইদের মুখে মুখে কথা বলায় চক্ষুশূল হয়ে ওঠে। সুধা বলে যদি কোনো দোষ থেকে থাকে তবে সুধা বাড়ি থেকে চলে যাবে। তরিতা ভাবে যা হচ্ছে ঠিক হচ্ছে। ঠাকুর মশাই জানায় যে সুধা তেজের পায়ে ধরবে এবং জল দিয়ে পা মুছিয়ে দেবে, কিন্তু এসব শুনে তেজ আপত্তি করে। পণ্ডিত মশাই তেজের পা ধোয়া জল পান করতে বলে সুধাকে। তেজ এর বিরোধিতা করে। তেজের মা কাকিমণি সুধাকে বলে যেন এটুকু হলে সে জল মুখে দেয় যাতে তেজের কোনো অমঙ্গল না হয়। প্রসঙ্গত সুধা নিজের বাড়িতে বসু মল্লিক পরিবারের সব গয়না রেখে এসেছে, সেই গয়নায় দিতে আসে ঝিনুক। তেজ বসু মল্লিক সুধার ভাত কাপড়ের দায়িত্ব নেয়। তখন সুধা বলে এসব একটা মেয়ে চায় না, একটা মেয়ে চায় ভরসা, বিশ্বাস, ভালোবাসা। তেজের মা কাকিমণি সুধার প্রশংসা করতে থাকে। সে সময় তরিতা বলে সুধা তো সব কাজে এক্সপার্ট হবেই, কারণ এটা তো ওর দ্বিতীয় বিয়ে। জ্যোৎস্না জিজ্ঞাসা করে দ্বিতীয় বিয়ে মানে ওর কি এর আগেও বিয়ে ছিল? এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী পর্বে। জানতে হলে দেখতে হবে শুভ বিবাহ ধারাবাহিকটি।